পবিত্র কুরআন কারীমে কত সুন্দর ভাষায় চমকের ভাষায় বলে দিয়েছেন, আমার আল্লাহ কয়ে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, আমার বন্ধু নবীরে বানাইলাম, কিন্তু বানাইয়া একটা কথা আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহকে তোমরা গ্রহণ করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু নবীরে খুশি করো, বন্ধু নবীরে ভালোবাসো। যদি আমার বন্ধু নবী তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, যদি আমার বন্ধু নবী তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে নবীকে খুশি করার জন্য, এবং সাহাবায়ে কেরাম আমার নবীকে কত খুশি করেছেন একটু প্রমাণ করব। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, এর মধ্যে নবীজির 4 জন সাহাবী হলো পরিবার, 4 জন পরিবার শাসন করেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকতে কই, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবী যখন দুনিয়াতে বিদায় হয়ে যাইব, আমি নবী যখন পরদা করব, দুনিয়াতে বিদায় হইয়া যাইব, তখন খলিফার শাসন তোমরা করবা, তোমরা 4 জনে খলিফার শাসন করবা, দেশটা তোমরা চালাইবা। এইভাবে যখন আমার নবী কইরা দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, যার নবী যে আপনি দুনিয়াতে বিদায় হইয়া গেলে, পরিবার শাসন কত বছর হইল, কত বছর করব, সেটা আমাদেরকে জানায়া দেন। আমার নবী কই, আমি নবী যখন দুনিয়াতে বিদায় হইয়া যাইব, 30 বছর তোমরা 4 জন খলিফার শাসন পালন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝার জন্য চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, কোন সাহাবী কত বছর খলিফার শাসন পালন করবে এটা আমাদেরকে জানায়া দেন। আমার নবী সুন্দর করে জানায় দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফার শাসন পালন করবে, উনি দেশটারে চালাইব 2 বছর। জোরে কোন কয় বছর? আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার নবী কই 2 বছর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চালাইব 10 বছর। জোরে কোন কয় বছর? আমার নবী ওমর ফারুক চালাইব 10 বছর, আবু বকর সিদ্দিক চালাইব 2 বছর। তারপর 3 নম্বর সাহাবী, 3 নম্বর খলিফা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চালাইব 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মাওলা আলী, যিনি হলো বেলায়েতের সম্রাট, আব্বা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, মাওলা আলী কত বছর দেশটা চালাইব? ওই মাওলা আলী চালাইব 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাইয়া দেখেন 30 বছর হইছে কিনা রে বাবা। এই জন্য বাবা আমার নবী বইলা দিছে, আমি নবী বিদায় হওয়ার পরে 30 বছর দেশটা পরিবার চলবে, তারপর রাজনীতি শুরু হয়ে যাবে, রাজতন্ত্র শুরু হয়ে যাবে। নবী হাদিস দ্বারা প্রমাণ করলেন, আবু দাউদ শরীফ দ্বারা প্রমাণ করলেন। আমার নবী কই 30 বছর খলিফা শাসন চলার পরে তারপর রাজতন্ত্র শুরু হয়ে যাবে, দেশের মধ্যে রাজনীতি শুরু হয়ে যাবে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? নবী কই লাগছে 30 বছর আমি নবী দুনিয়াতে বিদায় হওয়ার পরে